এই কোরআনের মজমার মধ্যে বসিয়া 23শে জানুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে যেই সমস্ত যুবকগুলা টাঙ্গাইল কালিহাতি বীরবন্দির যুবকগুলা প্রবাসীদের উদ্যোগে 23শে জানুয়ারি আমার মাওলারে জুমার নামাজের পরে দেখায় দেয়, জীবন যখন আল্লাহ একদিন রাখবে না, বিরুদ্ধ হয়ে যাব যুবক আছি। 23শে জানুয়ারি জুমার পরে দিনের বেলায় বীরবন্দির টাঙ্গাইল কালিহাতি বসে আল্লাহ তোমারে দেখায় দিলাম, কোরআনের পক্ষে যদি আলীর মতো কখনো ইন্টারভিউ দিতে হয় আমরাও দিতে রাজি আছি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। বাজান এবার আমার দিকে তাকাবেন, দেখেন আমার নবীর মাথায় কত বুদ্ধি। নবী যখন বলছে সকালবেলা পাতা সহ বড় বড় ডাল সহ মেসাজ করবা, তাও বেঈমানরা যে পাহাড়ের দুর্গর ওখানে বসে যুদ্ধের মাঠে যারা বয়ে রয়েছে অগর দেখায় দেখায় মেসাজ করবা, পাহাড়ের উপর খাড়ায় খাড়ায়। নবী হিগায় দিলেন। অনেক সাহাবী বলতেছে হুজুর পাহাড়ে খাড়ায় মেসাজ করতে হবে কেন? আমরা এখানে দাঁড়ায় বলে আমার তো বেশি বুঝো না। যুবক, যারা নিজের শক্তি ফিরে পাইতে চাস, এই দুনিয়ায় ভালো একটা জিনিস চাস, জিনিস বুঝস তো? ওই যে খেতার মধ্যে সারা জাল লগে কুতকুত খেলাস, মেসেজ করস তার সাথে, ওই জিনিসটা যদি ভালো পাস দুনিয়াই ভালো। কথা বল না কেন? আর ওই জিনিসটা খারাপ পাবি, তোর মামা তো ভাই লেগে চলে যাবে। তুই সারা জীবন মাথায় হাত দিয়ে দোকানে বইয়া, বিলবন্ডির দোকানে বইয়া কানা। কথা বল না কেন? ওই জন্য ওইটা যদি ভালো শেখে চাস, ওয়াজের মাঠে বইয়া শক্তি খরচ করবে আল্লাহর জন্য। রেডি? রেডি? নবী বললেন মেসাজ করতে বলছি, আমার থেকে বেশি বুঝবা না। যারা জোরে দিয়েছেন এগুলো ঠিক থাকবে, আর যারা দেন নাই নরবর থাকবে। আবার বলছি, রেডি? আমার চাইতে বেশি বুঝবে না। নবীর চাইতে ওই জামানায় বেশি বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ ছিল? শোনেন আমার নবীর কোয়ালিটি কারে কয়, কোরআন থেকে শোনেন। ভাবতে পারেন আমি বানাই কইতেছি, শোনেন তার বুদ্ধি কত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। শুনছেন আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা, ও নবী আপনার আমি পাঠাইছি, আপনার আমি দুনিয়ায় পাঠাইছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় সাংবাদিক হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় মুজাহিদ করে পাঠাইছি। وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়? দুপুরে খান নাই আমি জানি, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জুমার নামাজ পড়ে আসছেন, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান যদি বেজার হয়, যারা জুমার নামাজ পড়ে, আপনি জানেন যে আজকে ওয়াজ হইবে,
যুবকরা প্যান সিরিয়াল আছে মাহফিল বাস্তবায়ন করতেছে। অনেকের কাছে গেছে যে ভাই আমরা একটা ওয়াজ দিতেছি, কিছু পয়সা দেন। কিছুদিন আগে একটা হয়ে গেছে, আবার ব্যবসা শুরু করছো। ঠিক না বেঠিক? আলাকে যে পোলাপান গুলো আপনার কাছে গেছে এরা সবাই ব্যবসা করে, আর ওরা একটাও গাঞ্জা খোর না, ওরা একটাও মাল খোর না। কথা আসতে করলে বোবায় মরবা বুড়া গুলা, বুড়া গুলা কামের কিছু না, খালি মাকাম মারায় বুড়া গুলা শয়তান গুলা। লিল্লাহি তাকবীর। এই বেড়ে সাতার মাথা অগজন্তনে ঠ্যাং ঠ্যাং মনে করে ভেঙ্গে চুলে এলাম, ভেঙ্গে ভেঙ্গে পিঠে। কবে ধরে দেখলাম এক সিলেটের এক বক্তা লাঠি লিয়ে দাবড়াইছে, ক্যামেরাম্যান লাঠি ভিক্ষা মারছে। এগো যন্ত্র নাই, বেড়ারা এসে আমার দেখতে ভাষা দেখতে আইছে বেড়ারা। লিল্লাহি তাকবীর। এই যে চান্দু বহ, তোমার আর কোনো কাম নাই, আসর পর্যন্ত কাম নাই। তোমরা ওয়াজ দাও ঠিকই, ওয়াজ কপালে হয় না। ঠিক না বেটি? দেখবেন যে বেটা মাইয়া বিয়ে দেয়, এই যে গরু পাকায়, রোজ পাকায়, চিংড়ি মাছ, এই যে যমুনা নদীর এত বড় বড় চিংড়ি, এই বুড়া বেটার কপালে হয় না। ভোরে এক সময় কইছে একটু লইয়া ফেলে ডে, পরে খাইব না, যদি টান পরে ও খাওয়ালে লেগে জিভে নেক লাগলে বেড়াইছে বুড়াটা। এই বেটার কপালে হয় না। ঠিক না বেটি? যারা ওয়াজ দেয় কপালে ওয়াজ হয় না। আমি আবার করা মাল, যারা ওয়াজ দেওয়া গো শুনাই আগে, কারণ ওরা একটু করে বদনাম কইব তো, যে হাদিরে আনছিলাম কি হলো, কিছুই তো হলো না। এলে গো ওয়াজ আগে শুনাই মাঠে বসে। জোরে কর লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার যারা আছে, ওয়াজ যারা দিছো, তোমাকে বক্তা আর একটা আসতে আসরের আগে আইব না, সব মাঠে আসো, নাহলে আমার ওয়াজই পিনি কি উঠবো না। তোমরা না আসা পর্যন্ত আমার ওয়াজের পিনি করতে দেরি হইব। তাড়াতাড়ি আহো। লিল্লাহি তাকবীর। এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব প্রশংসার মালিককে দেখি আল্লাহর একবার প্রশংসা দিয়ে খুশি করেন তো, বলেন তো আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইউনূসের, তারপর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা আছে না, ওই যে হাফ প্যান্ট পরে ঘুরে, প্রবাসীকে মোবাইল নিয়ে কথা কয়, দামরার মতো দেন, একটা হাফ প্যান্ট পরে ঘুরে খাটাস, কথা কর না কেন? ওই যে আসিফ নজরুল। এই মুসলমানের বলা ভালো করে বলবেন, হক কথা যখন বলবেন মাজায় গামছা বেঁধে বলবেন, কাফনের কাপড় মাথায় বেঁধে বলবেন। কথা ঠিক না বেঠে? ক্ষমতায় যাওয়ার আগে সবাই কয় দেশের লেগে জান দিয়ে দিবে, জান দেয় বোঝা শেষ। এখন আমরা নিজেরা করবো। কথা ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক। জোরে না আমিন। আরো জোরে না আমিন। আরে কথা কই না রে ভাই, একসাথে বলেন তো। এই দিনের বেলায় জুমার পরে আসছেন, আজকে 23শে জানুয়ারি। পরিবেশটা ভালো না খারাপ? আবহাওয়া ভালো, রৌদ্র উঠছে, ঠাডা বাংলা রৌদ্র, মাশাআল্লাহ। চান্দি মান্দি আমারই গরম হয়ে যেতেছে। বুড়া চাচারে কি গরম, বুড়ার তেমনি গরম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বিলবর্ণী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিকী দিনের বেলায় বাদ জুমা 23শে জানুয়ারি রোজ শুক্রবার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আসলে বীরবর্ণীর মানুষের কপাল খারাপ, সানোয়ার হোসেন সাইফিরে হারাইছে। কথা ঠিক না বেঠিক? আমি এই বীরবর্ণী মাদ্রাসায় কিন্তু আমি আসছিলাম একবার, মনে আছে? ওই যে আসছে ওই মাঠে, আর আমার আনতে পারে নাই, আর দাওয়াত দিলেও মনে হয় কবল হইব না। অতএব সানোয়ার হোসেন সাইফি সাহেবের কাছে আগে যে বলছেন, আসলে নিজের কথা তো নিজে বলতে পারে না। বাংলাদেশের যত তারকা সুপারস্টার বক্তা, সুপারস্টার নায়ক না বক্তা, খালি সুপারস্টার নায়ক ছিল না, বক্তা ছিল না। এই বেড়ে নায়করা বাংলাদেশে বাইরে গেলে যেমনি চিনে, আমরা চান্দুরে গেলেও সবাই চিনি। কথা কোন না গে? গেছি গত মাসের আগের মাসে থাইল্যান্ড গেছি, যেখানে কোন মুসলমান 5%, 95% বেদরবি, 5% মুসলমান থাইল্যান্ডে। এই থাইল্যান্ডেও ডাক্তার যে ট্রিটমেন্টের লেগে গেছি ব্যাংককে,
আমার জিজ্ঞেস করে তুই ইউটিউবার না? আমার জিজ্ঞাসা, আমি কই ইয়েস। কয় তুই মনে মনে কি দেখ? লিল্লাহি তাকবীর। আমার টিপা টিপা কয় তোর কোনো রোগ নাই জায়গা, তুই নামাজ পড়ছ না? খ্রিস্টান ডাক্তার সে বলে তোর রোগ নাই। যারা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জোরে জোরে জাকি দিয়ে ওয়াজ করে, এগো কোনো রোগ থাকে না। জোরে, আরো জোরে। এই যে সাইড দেয়া কালি বইছে এক জায়গায়, টুপিও নাই, হিরো আলমের স্বাস্থ্য ভাই কিছুই কয় না। একটু সুবহানাল্লাহ কর, তাতে বুঝবো যে তোকে চুল বড় রাখছো, ভালো হয়েছে, ঘুষাইতে সুবিধা হইবা। আর্মি আইতেছে। লিল্লাহি তাকবীর কইলি না যে? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এইবার বলতে হবে যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? একবার আল্লাহর গান গান তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান যখন তাকবীর দেয় তার সামনে কোনো বাধা থাকে না। এমনকি মুসলমান এই তাকবীরের আওয়াজ আল্লাহ কলি যায়। আল্লাহু আল্লাহু। আপনারা জানেন মোতার প্রান্তরে বিশ্বনবী 19 দিন পর্যন্ত যুদ্ধ করছে। কয়দিন? জোরে কন, কয়দিন? 19 দিন পর্যন্ত যুদ্ধ করে, কোনো জয় হয় না, বিজয় হয় না। নবী আমার ডাক দিয়ে বললেন, জয় বিজয় যখন কিচ্ছু হয় না, হয়তো আমাদের কোন একটা আমল ঘাটতি রয়ে গেছে। হয়তো আমি নবীর একটা সুন্নাত তোমরা ছেড়ে দিছো। 19 দিন ধরে করে যুদ্ধই করো, খাবারই খাও, মাঠে নামো, কোন সুন্নাত ছেড়ে দিছো কও? এক সাহাবী বলে, হুজুর মনে হয় মেসাক করা ছেড়ে দিছি। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও, আর ওই যে চুলকে গুলা ডালিংয়ের কাছে কইস। আমি আবার বলছি, নবী আপনার একটা সুন্নাত মনে ছেড়ে দেওয়া হয়েছে, ওইটা মনে হয় মেসাক করা ছেড়ে দিছি। নবী আমার বললেন, মেসাক করা আমার জন্মের একটা সুন্নাত। এমন সুন্নাত কেউ যদি 40 বছর একাধারে 5 ওয়াক্ত নামাজে মেসাক করে, ওই লোকটা বিশ্বনবীর সাথে জান্নাত। এখন যদি কোন হুজুর মেসাক কারে কয়, তাদের চিনি না, আমি চিনি বেরা, এই দারে গুতা, এই দারে গুতা, ওয়াইফাই না। কথা কোন না কেন? হ্যাঁ, বেরাস যদি তুমি মেসাকের নিয়ত করে করো, ওটাও সুন্নাত আদায় হবে। কারণ ওই জামানায় বেরাস ছিল না, ব্যাপারটা বুঝে নাকি। ওই জামানায় কি, যেই যুগে যেটাই মুক্তাজা হাল হিসাবে মাসলা হবে। এই জামানায় দাঁত পরিষ্কারের জন্য আছে মেসাক। আজ থেকে 30 বছর আগে আসলে মাজন, ঠিক না বেটে? মায় করত কি, দাদায় করত কি, চুলের থেকে এতগুলো ছাই নিত। হ্যাঁ চাচা, দাঁত পরে খিলাল করেন, এখানে কথা কন। এতগুলো ছাই নিত মায়, তুষের ছাই, ঘুষির ছাই, তাই না? পৃথিবীর সব মেডিসিন ফেল এই চুলের ছাইয়ের কাছে। কারণ কি জানো? চুলের ছাই হলো ডাইরেক্ট বিষক্রিয়া, এবং চুলার ছাইয়ের মধ্যে কোনো পয়জন থাকে না, কোনো দূষিত জিনিস থাকে না, ওরা ডাইরেক্ট আগুনে পুড়ে মেডিসিন হয়ে যায়। এবং চুলার পোড়া মাটি, পোড়া মাটি চিনো না? হ্যাঁ, লাল লাল হলুদের মতো পোড়া মাটি, এইটা মায়েরা চাবায় চাবায় দাঁত মাজতো। এইটা হলো আরো ভিটামিন। আলহামদুলিল্লাহ বলেন। নবীর বিবিরা এইটা দিয়ে মেসাজ করতেন, এটা দিয়ে দাঁত মাজতেন। তাহলে এটা আরো সুন্নাত। পোড়া মাটি, পোড়া চুলার ভিতরে পোড়া মাটি। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একটা সুন্নাত আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা মেসাজ করতেছি না কয়েকদিন ধরে। মেসাজ করার টাইম নাই। আমার নবী বললেন, আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের পরে তোমরা ওই আসনাম গাছ ভেঙে, পাহাড়ি নিম গাছ ভেঙে, অথবা জাইতুনের ডাল ভেঙে মেসাজ করা শুরু করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে বাড়ি ঘর তুমি চিনো?
এবার আবার বলছি, সকালবেলা তোমরা ফজরের নামাজের পরে ডাল সহ পাতা সহ মেসাজ করবা। বাজান অনেকে বলে উলামা একরামের মাথায় বুদ্ধি নাই। আমাদের ইমাম হলো আমার বিশ্ব নবী, আমাদের সভাপতি বিশ্ব নবীর মাথায় কত বুদ্ধি। বরঞ্চ যারা বলে হুজুর গো মাথায় বুদ্ধি নাই, ওই বদমাইশের মাথায় গোবর ভরা। যদি আমার মাথায় বুদ্ধি না থাকতো, তোর মতো চান্দুরে আমার পিছনে কারাগারে নামাজ পড়াইতে পারতাম। তুই বদমাইশ কই থেকে যে লতিফ সিদ্দিকী আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছে, ওই যে লতিফ সিদ্দিকী চেনো না? নিষ্পাপ মানুষ, আর কোনো গুনাহ নাই। এই মুসলমানের বলা কইছিল না আমার কোনো গুনাহ নাই। নবীরে আল্লাহ কইছে ওয়াস্তাগফির লিযামবি, নবী আপনি বলেন আপনি আমার কাছে মাফ চান। আল্লাহ নবীরে কয় মাফ চান, যারে আল্লাহ মাসুম করে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। যেই বেটারে কইছে আপনি বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ। পর 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 পারস নাই সূরা? ও প্যারাগ্রাফ ভালো পারস, বীজগণিত ভালো পারস না? দাতাল এরপর ফাসাব্বিহ রব্বিক ওয়াস্তাগফির। ও নবী আপনি আপনার রবের কাছে তাড়াতাড়ি তওবা করেন। লিল্লাহি তাকবীর। নবীরে কয় আপনি তাড়াতাড়ি আমার কাছে আত্মসমর্পণ করেন। নবীরে কইতেছে আর আমরা কইতেছি আমার গুনাহ নাই। এই চান্দুর মাথায় ঘিলু আছে। লিল্লাহি তাকবীর। মনে মনে ভাইবেন তো আমি বলতেছিলাম জমিনের মালিক যিনি, যদি আমার মাথায় বুদ্ধি আল্লাহ না দিত, আপনার মতো বড় বড় বুদ্ধিজীবীরা আমার পিছনে নামাজ পড়াইতো না। জুমার নামাজ আপনি একা একা ঘরের মধ্যে বউ লইয়া পড়তেন, মাইয়া লইয়া পড়তেন। কথা কন না কেন? তাহলে বোঝা গেল আমাকে মাথায় বুদ্ধি আল্লাহ দিছে বিদায় আপনার মতো হাজারো বুদ্ধিজীবী, ডাক্তার ইউনূস সে যদি বাইতুল মোকাররমের ক্ষতি হইতে চায়, কলেজের পোলাপান ঘুষাইয়া ডাক্তার ইউনূসের দাঁতের মারি শুদ্ধ লড়াই লাগলো। তোমার চেয়ার তোমার জায়গায়, হুজুরের চেয়ার হুজুরের জায়গায়। কথা বল না কেন? হালাকে আব্দুল মালিক আল্লাহর কুতুব একবারে ভেলা বলে মানুষ, একজোড়া স্যান্ডেল পাই দেয় মানে তালের ডোঙ্গা। দেখছেন না? স্যান্ডেল জোড়া কিনছে আজ থেকে 150 টাকা দিয়ে, মনে আরো 7 বছর আগে। তালের ডোঙ্গা হয়ে গেছে, পাওতে এমন বলা বলছে, পিছের উপর দিয়ে হাসছে তো এরকম তালের ডোঙ্গা হয়ে গেছে। তালের ডোঙ্গা জুতা পরে এই বেটার পিছনে ডাক্তার ইউনূস, আসিফ নজরুল, যত উপদেষ্টা আছে সবগুলো জুমার নামাজ পড়ে। যদি তোমার কাছে বুদ্ধি ওই আব্দুল মালিকের বেশি না হইতো, তোমাকে আল্লাহর সামনে খাড়া করাই দিত। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকাবেন, দেখেন আমার নবীর মাথায় কত বুদ্ধি। নবী যখন বলছে সকালবেলা পাতা সহ বড় বড় ডাল সহ মেসাজ করবা, তাও বেঈমানরা যে পাহাড়ের দুর্গর ওখানে বসে যুদ্ধের মাঠে যারা বয়ে রয়েছে, অগর দেখায় দেখায় মেসাজ করবা, পাহাড়ের উপর খাড়ায় খাড়ায়। নবী হিগায় দিলেন। অনেক সাহাবী বলতেছে হুজুর পাহাড়ে খাড়ায় মেসাজ করতে হবে কেন? আমরা এখানে দাঁড়ায় বলে বলি আমার তো বেশি বুঝো না। যুবক যারা নিজের শক্তি ফিরে পাইতে চাস, এই দুনিয়ায় ভালো একটা জিনিস চাস, জিনিস বুঝস তো? ওই যে খেতার মধ্যে সারা রাত জাল লাগে কুতকুত খেলাস, মেসেজ করস তার সাথে, ওই জিনিসটা যদি ভালো পাস দুনিয়াই বালা। কথা বল না কেন? আর ওই জিনিসটা খারাপ পাবি, তোর মামা তো বাইর লেগে চলে যাবে। তুই সারা জীবন মাথায় হাত দিয়ে দোকানে বইয়া, বিলবন্ডি দোকানে বইয়া কানা। কথা বল না কেন? ওই জন্য ওইটা যদি ভালো শেখে চাস, ওয়াজের মাঠে বইয়া শক্তি খরচ করবি আল্লাহর জন্য। রেডি? রেডি? নবী বললেন মেসাজ করতে বলছি, আমার থেকে বেশি বুঝবা না। যারা জোরে দিয়েছেন এগুলো ঠিক থাকবে, আর যারা দেন নাই নরবর থাকবে। আবার বলছি, রেডি? আমার চাইতে বেশি বুঝবা না।
নবীর চাইতে ওই জামানায় বেশি বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ ছিল? শোনেন আমার নবীর কোয়ালিটি কারে কয়, কোরআন থেকে শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি, শোনেন তার বুদ্ধি কত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا শুনছেন আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা, ও নবী আপনার আমি পাঠাইছি, আপনার আমি দুনিয়ায় পাঠাইছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় সাংবাদিক হিসাবে পাঠাইছি, সবচেয়ে বড় মুজাহিদ করে পাঠাইছি, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, পৃথিবীর সবচেয়ে বড় আলো হিসাবে পাঠাইছি। সিরাজান মুনীর পৃথিবীতে আল্লাহ কাউরে বলে নাই। চন্দ্র কও সূর্য কও, ওদেরকে সিরাজাম মুনির বলে না। সিরাজাম মুনির সর্বোচ্চ আলোদাতা। আরো জোরে, আরো জোরে। রাত যখন আসে সূর্যের কোনো দাম নাই, কথা কর না কেন? দিন যখন আসে চন্দ্রের কোনো দাম নাই। আর আমার মালিক বলে, আমার নবী রাত্র যেমন দিন, রাত্রে যেরকম সূর্যের আলোর কোনো সাইরেনার মূল্য নেই আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকায় দেয়, দিনের মধ্যে রাত ঢুকায় দেয়। রাতের বেলা যখন সূর্যের কোনো বেল নেই, সূর্যের সামনে যেরকম চন্দ্রের কোনো বেল নেই, কিন্তু আমার নবী এমন একজন সূর্য ওয়াসিরাজাম মুনীরা, যার আলো কোনোদিন ধ্বংস নাই। জোরে আমাবস্যা অন্ধকার রাত্র আমার নবী তসবির দানার মতো সূর্যের চাইতে বেশি জ্বলত। আবার দিনের বেলাও আমার নবী পাহাড়ের গুহার মতো জ্বলত। যেই পাহাড়ের গুহায় সূর্যের আলো গেলে আলো হয় না, নবী ঢুকলে আলো হইত। সিরাজান মুনীর বলা হয় তাকে। পৃথিবীর সবচাইতে বড় বুদ্ধিদাতা, সবচেয়ে বড় শক্তিশালী সংবাদ প্রবাহক, সিরাজান মুনীরা, সবচেয়ে বড় আলো দেনেওয়ালা। সে কইছে মেসাজ আছে। এইবার আওয়াজ দিবেন, আপনার মার পেটের থেকে দুনিয়া আসার পরে এইভাবে নবীর পক্ষে একটা আওয়াজ দেন নাই। রেডি যুবক? রেডি? নবী যখন সকালবেলা বললেন মেসাক শুরু করো, শুরু হইল। 3000 সাহাবী যখন একসাথে মেসাক করে, গাছের ডাল সহ এরকম মোটা মোটা গাছ চাবাইয়া তুলার মতো বানাইয়া যখন মেসাক শুরু করছে, পাতাগুলা মেসাকের সাথে এরকম ঘুরতাছে। হযরত আলী বেঈমান গো দেহায় এমনে এমনে মাঝে, হাসবি না বেটা, হাসবি না, এবার আওয়াজ দিবি। এইভাবে আলী মাঝে দেখাই দেখায়। নবী বলছে পাহাড়ের দাঁড়ায় দাঁড়ায় 3500 এইভাবে মাছবা দেখাই দেয়া, পাতাগুলা মেসাকের ওই যে পাতা সুদ্ধা ডলতাছে, পাতাগুলা এইভাবে লড়তাছে ভূমিকম্পের মতো। বেঈমান গুলা ওইলে দেখে কয় ভাই আজকে শেষ। ওয়াসিরাজাম মুনীরা, কারে কয় বুদ্ধিদাতা, কারে কয় বেরেনদাতা দেখ। যখন পাতাগুলা লড়ে বেঈমান গুলা কয় দেখছো তাজা ঘাস চাবাইয়া খাইতেছে। যারা তাজা ঘাস চাবাই চাবাই আজকে খাইতেছে সকালবেলা, সবগুলোর আজকে চাবাই খাইবে। যারা গাছ চাবাই খাইতে পারে তাজা গাছ, আজকে আমাকে সবগুলোর খাইবে। আজকে হুঁশিয়ার হয়ে যা, মোহাম্মদ দেখ গাছ খাইতে দিতেছে। নবীর সাথে বুদ্ধি কারো আছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে।
খায়বারের মাঠে বিশ্বনবী যখন বললেন মেসাক শুরু করো, বলো, বেঈমানগুলা গাছ চাপানো দেখে, মেসাক করে দেখে ডরে সব হয়ে গেছে কলজার ভাই। এখনো পর্যন্ত যদি মুসলমান মাঠে নামে, খোদার কসম, মুসলমান যদি এখনো মাঠে নামে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের সামনে একটা মাথা উঁচু করে কথা বলতে পারে। যে নাস্তিক গুলা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা টিটু টিপে গলা চিপে দুনিয়ার থেকে জিহ্বা বের করে দেওয়ার ক্ষমতা মুসলমান রাখে। এটা মুসলমান কেন পারে না? মুসলমানের ভিতরে অক্ষ নাই আর রাসূলের সুন্নাত নাই। একজন আগাইলে 10 জন তারে টাইনে ধরে। কথা কন না কেন? যেমনি হিগাই দেই। এই যুবক গুলার কাম আলো এখন মুমতাজ রাই না, মুমতাজ তো এখন ভিতরে খাটো ছেড়ে। এই যুবক গুলার উচিত ছিল সাল মারে আইনা গান দেয়া। নাউজুবিল্লাহ, তুমি কবার বুড়া কইলা কয় সুবহানাল্লাহ, ওয়াজ বাদ যাও সুবহানাল্লাহ, তাও মসজিদে বইয়া তাহাজ্জুদের সিজদায় বইয়া কয় আল্লাহ, অগদিন যদি বৃষ্টি হইতো রে। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলাও বা লুলা দজো ভাঙা রোগ, দজো ভাঙা রোগ। রেডি রেডি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ঈমান আনছে, আল্লাহর উপরে ভালো কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবা। আর আমরা কি করি? অসৎ কাজের দিকে যা, পোলা বান্নে ধাক্কায় দেয়, ওই রেল স্টেশন বইয়া গান যা ডলগা। কথা কর না কে? ফেন্সি ডিল খাগা 1200 টাকা দিয়া, ওইটা খাইলেই তো তুই ভালো হবি। এই মুসলমানের বলে আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে। আমি সাইফ সাহেবের কথার দ্বারা বুঝলাম এই যুবকরা অনেক কষ্ট করছে মাহফিলের লাগে। অবশ্য জিব্বাটা বাইরে গেছে। কি লেগে জানেন? এই মাহফিলে অনেক হয়তো জানি না, তবে কিছু কিছু মুরব্বী আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি। যেরকম মারহাবা, আল্লাহর ওলি না ওলি, কিছু কিছু উলি। কথা কবে ভালো করে দেখবেন, গাছ যেরকম ঘুন পোকায় খায়, তোমার ইসলাম এইভাবে ঘুনের পোকায় খাইয়া দেয়। কথা কর না কেন? যুবকদের সাথে ঠিকই মিশছে, কয় দে ওয়াজ দে, ভালো কাম। ও দেখ দিয়ে মসজিদের কোনায় বইয়া 2 বুড়া 3 বুড়া এক জায়গায় হইয়া মুজাকারায় বসে ওয়াজ যে দিল। কয়েকদিন আগে না ওয়াজ একটা হয়ে গেল, আর এক বুড়া কয় পিনি করছে দিক দিয়া, আর এক বুড়া কয় আমার কাছে আইছিল 500 চাইছিল দেই নেই। কথা কর না কেন? আস্তে কথা কবেন না। আমি এই গ্রামের কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। কথা কর না কেন? 3 জনে 3 দিকে কথা কইয়া শয়তানকে আমি তোকে 3 জনের সভাপতি, তোরা আমার দুলা ভাই লাগো, আমার বুট বিয়ে দিছি তোর কাছে, আমার বুটটা লইয়ে তুই ঘুমাস। কথা কর না কেন? জোরে জোরে। এই মুসলমানের পোলা মনে রাখবা, আমি বলি নাই, কোরআন শরীফের কথা, ভালো কাজে যারা বাধা দেয়, খোদার কসম, ওর পরে আল্লাহ লানত। দেখবেন আর ফ্যামিলিতে শান্তি থাকবে না। এই বুড়ার কথা কোন যুবকরা শুনবে না। 2 দিন পরে যখন দোকানের সামনে বয়ে কবে ভাতিজা এদিকে আয় আকাশ কি, এদিকে আয় বাতাস কি, সমিত এদিকে আয় কি, তোরা ভালো আছো না? ভালো নাই কে? কই যে 2 দিন আগে বাধা দিছিলেন, ভালো থাকেন না। কথা কর না কে? ফোন করে করে নেতাগুলোর আসতে না করছিলেন, আমাকে ভুলে যায়নি সাজদু চাচা। কথা কন, একসাথে বলেন। কয়েকদিন আগে 3 দিন আগে বিক্রমপুর ওয়াজে গেছি, কি হচ্ছে জানেন না? বুড়া গুলা যে বিএনপির নেতাগুলারে দাওয়াত দিছিল 2-4টা পয়সা পাবো, সবগুলারে না করছে। স্যার হ্যাঁ না এর না ভোট কমবো, আসে নাই। লাস্টে যুবক গুলা কি করছে জানেন? যখন বিএনপির নেতা ওই এলাকায় ভোট চাইতে আইছে, লাডি লিয়ে খারাইছে। আইএন এলাকায় বুড়া গুলার ভোটই হবি, আর আজকে আমার কাছে আদি আই কেলার দিয়ে খাড়া করাই দেবো, যুবক যদি না লাগে। এই মুসলমানের বলা ভালো কাজে বাধা দেয়া জায়েজ না না জায়েজ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে তুমি কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। ইলিয়াসুর রহমান জিহাদির সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাজানে সকালবেলা মেসাক শেষ হয়ে গেল, বেঈমান গুলা মনে মনে ভাবলো বুঝে এইবার পরাজয় নিশ্চিত, কারণ
পরাজয় এই জন্য নিশ্চিত হব, বিশ্ব নবী আয়াত পড়লেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাহাবীরা ঘাবড়ায়ও না, চিন্তা করো না, আল্লাহ মুমিনের বিজয় সামনে রেখেছে। এই মেসেজ করা দেখে বেঈমানগুলা বাবা ঘাবড়ায় গেল। যারা তাজা গাছ চাবায় চাবায় খাইতে পারে, আসলে সাহাবীরা তো তাজা গাছ খায় নাই। আমার মাওলার আমার রাসূলের একটা সুন্নাত আদায় করছে। বাজান রাসূলের সুন্নাত আদায় করার কারণে বেঈমানদের ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকায়া দিলেন, যখন সকাল 10টার দিকে যুদ্ধের মাঠে নামছে, এক বেঈমান আর এক বেঈমান রে বলতাছে সকালবেলা যে গাছ চাবাইয়া খাইছে ভুলে গেছো। লিল্লাহি তাকবীর। বেঈমানরা বাজান ডরে 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 ভয়ে পাহাড়ে গুহে পালাইছে। বৈকাল হইতে না হইতে বাবা সমস্ত ক্ষমতা মুসলমানের হাতে। হযরত আলী দুইটা কপাট, অর্থাৎ দুইটা কপাটের পাল্লা, দরজার পাল্লা, পিতলের বানানো পাল্লা বাবা। এই পাল্লার ওজন ছিল, দুইটার ওজন 40 মণ, 20 মণ করে দুইটা পাল্লা, দরজার পাল্লা। এই পাল্লা দুইটারে ডাল বানায় হযরত আলী যুদ্ধ করলেন। এই পাল্লা ঘুরাইয়া ঘুরাইয়া বেঈমান গুলার মাথা, নাক, কান, হাত সব ছিললেন। হযরত ওমর বললেন, আলী রে, আমি আজকে বুঝলাম না এটা কোন কোয়ালিটির যুদ্ধ। এত যুদ্ধে তুই বদরে দেখছি, উহুদে দেখছি, খন্দকে দেখছি, তোর ডাল ভাঙছে আর ডাল তালাশ করে আনলি, কিন্তু এত বড় দরজা কেমনে এক হাত দিয়ে উঠাইয়া যুদ্ধ করলি? আলী তরবারি ছিল না, এই দরজা এমন ভাবে পাখার মতো, সরকির মতো কেমনে ঘুরাইলি? তোর ঘুরানির আঘাতে বেঈমান গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আলী রে, বুঝতে পারলাম না এত শক্ত কই পাইলি? আলী বলে, কই থেকে পাবো? দরজার ওজন হবে মাত্র 25 থেকে 30 কেজি। হ্যাঁ জোরে। হযরত ওমর বলে, এই দরজার ওজন 25-30 কেজি? হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়েছে। আলী, চল নবীর কাছে যাই। হুজুর, আপনার আলী কি কথা কয় বলেন, দেখেন তো কি অবস্থা। কি ও দরজা ধরে যুদ্ধ করছে, এটারে ডাল বানায় ঘুরাইছে, ও কয় 25-30 কেজি ওজন। নবী কয়, চলো তো, কোন দরজা দিয়ে তুমি যুদ্ধ করছিলে? এবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে আওয়াজ দেন। আমি বলছি না যুবক, তোর শক্তি কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। এইবার তোর শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। রেডি? লিল্লাহি তাকবীর। নবী কয়, চলো তো, কোন দরজা দিয়ে যুদ্ধ করলা, ডাল বানাইলা? আর চাইয়ে দেখে ধুলার মধ্যে, বালুর মধ্যে গাইরে গেছে। নবী বলে, আলা, আমি তো ছিলাম না, আমি ছিলাম তাবুর মধ্যে। ওমর যা বললো, তুমি বলে এরকম বীরত্ব দেখাইছো আমার জামাই ভাইয়া, হাসান হোসেনের বাপ ভাইয়া বলে এমন বীরত্ব দেখাইছো, দেখি উঠাও তো দিয়ে দরজা না। হুজুর এখন উঠাও মুখে হাউডা। আলী খুব দ্রুত যাইয়া বাম হাত দিয়ে টান দিয়েছে, ধুলাও নড়ে না। দরজা উঠবো কি ছাতা, ধুলাও নড়ে না। আপনাকে মন খারাপ? জুমার আগে মনে বললো কোনো ঘুষাঘুষি হয়েছে। রেডি? আওয়াজ নাই কে? এবার আওয়াজ হবে তো। যখন বলছে, আলী রে, তুই উঠা তো দেখি কিভাবে কোন কোয়ালিটিতে যুদ্ধ করলি। আলী যাইয়া ওই যে আগের বার যে আমরা ধরছিল কপাটের পাল্লাটা ধরে আমি ঘুরাইছে, মনে করছে একই কালিতে ঝুলাই, আস্তে করে টান দিছে বামাত দিয়া, ধুলাও নড়ে না। এরপরে 2 হাত ধরছে, কপার তো লড়ার দূরের কথা, ধুলাও সরে না। এরপরে আলীর সমস্ত মাথার রগ, হাতের রগ খাড়ায় গেছে, ধুলাও নড়ে না। নবী বলে, আলী রে, তোর সামনে কে কে আছে? হুজুর, ওমর আছে, ওসমান ইবনে আফফান আছে, তালহা ইবনে জুবায়ের আছে, আপনার বাইরা বেটা তালহা ইবনে জুবায়ের আছে। সব কয়জনে ধরতে কো, আর জনে ধরে টানে, তা উড়াইতে পারে না। নবী বলে, 20 জনে ধরো। ধরছে, 20 জনে ধরে আবু বন্ধু উঠাইছে। নবী কয়, ছাড়ো। ছাড়ছে, আমার নবীর মুআজিজা। নবী বলে, ছাড়ো।
নবী আমার আংখার মধ্যে যে দরজার সাথে আংখা থাকে না তালা মারা, পিতলের আংখাটারে নবী এইভাবে এক শাহাদাত আঙ্গুল দিয়ে আংখার মধ্যে ঢুকে এমনি খাড়া করছে। জোরে 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 নবী এইভাবে ঘুরাইতেছে। হযরত আলী এক চোখে হাসে আর এক চোখে কান দিয়ে, রাসূলুল্লাহ তাআলা আমি যে যুদ্ধ করলাম আমি তো প্রমাণ করতে পারলাম না যে আমি এদিকে যুদ্ধ করছি, আমি তো প্রমাণ করতে পারলাম না, তাহলে কি আমারটা মিথ্যে হয়ে গেল? আপনি পারলেন আমি পারলাম না, আমিও তো এইভাবে ঘুরেছি, আমিও তো এইভাবে ঘুরেছি। আমার নবী বলেন না রে আলী আনতা সাদিক লা কাযে, আলী তুই সত্য কথা, তুই মিথ্যা কথা বলস নাই। আলী তুই যখন যুদ্ধের মাঠে লিল্লাহে তাকবীর দিছো, তোর গায়ের শক্তি তোর ছিল না আল্লাহ, আলী রে ওই শক্তিটা ছিল আমার মাওলার দেয়া। আলী যুদ্ধের মাঠে অথবা ওয়াজের মাঠে যখন কোন যুবক যায়, যুবক যখন মাওলার পক্ষ থেকে সাহায্য তলব করে, আল্লাহ তখন তার সাহায্য বৃদ্ধি করে দেয়। যুবক ভাইরা এখন এত জোরে আওয়াজ দিবি, তোর জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেশ নাই, শুধু আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখায় দে আমার আল্লাহ যখন আছে। এই কোরআনের মজমার মধ্যে বসিয়া 23 জানুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে যেই সমস্ত যুবকগুলা টাঙ্গাইল কালিহাতি বীরবন্নির যুবকগুলা প্রবাসীদের উদ্যোগে 23 জানুয়ারি আমার মাওলারে জুমার নামাজের পরে দেখায় দেয়, জীবন যখন আল্লাহ একদিন রাখবে না, বিরুদ্ধ হয়ে যাব যুবক আছি। 23 জানুয়ারি জুমার পরে দিনের বেলায় বীরবন্নির টাঙ্গাইল কালিহাতি বসে আল্লাহ তোমারে দেখায় দিলাম, কোরআনের পক্ষে যদি আলীর মতো কখনো ইন্টারভিউ দিতে হয় আমরাও দিতে রাজি আছি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো নাই কি? মারহাবা বলেন। যেই দুইজনে তাকবীর দিল, এর চাইতে কি যুবক নাই? কইতে থাকবো তোর শক্তি, তোর মনের মধ্যে এখন বসবাস করতেছে, তোর আয় না চায় না, হেলে না দোলে না, এদিক সেদিক যায় না, গড়েও থাহে না, ওইটি তোর মনের মধ্যে বসবাস করে। এমনকি কোরআন বসবাসী করে। এইটা উঠাই দাও, এইটা উঠাই দাও, এটা কিনলে দিছো, দিনের বেলা ওয়াজ দিছে, মেয়ে আবার একবারে পুরো বোরকা পরাই দিয়ে দিছে প্যান্ডেল। এটা কি মহিলা প্যান্ডেল দিবে না? উড়াই দা সাতা গরমে গেছি গামায়। লিল্লাহি তাকবীর। এই পর্দা মোটা উঠাই থুয়ে দেবে না, একটু পরে যাবে ওয়াজ বাইঙ্গা। দিনের বেলা কি করে থুয়ে দিছে? না ফ্যান লাগবে না, ঠান্ডা লেগে যাবে আল্লাহর ওলি। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? মাইকেলা কমাই দিছো, তোর বাড়াই দে মাস্টার, তোর পিনি করে না কামার দিয়ে ওঠে, তোর দৌড়ে। লিল্লাহি তাকবীর। সব পর্দা উঠাও, উঠে ওই আরেকটার ভর্তি দাও। আল্লাহ কবুল করেন, সুরকান আমিন। শোনেন একটা দামি কথা শুনাই দিয়ে যায়, বীরবন্নি দুইবার আইলাম নাকি? দুইবার আইছি না? আর আসার নিয়ত নাই। আবার আমি এই যুবকরা ডাকলে আবার আমার ইনশাল্লাহ বলেন। বুড়া গুলো ডাকলাম না, ওগুলা বাতে বাতে ঠাডা। লিল্লাহি তাকবীর। তবে একটা কথা বলি, তাই নাকি? লিল্লাহি তাকবীর। এই বুড়া কয় কি? কয় যুবক যদি বেশি শক্তিশালী। হ্যাঁ, এরকম দুই একজন আল্লাহর ওলি দরকার আছে, ঠিক না বেঠে? এই যে কথাটা যে বলছে, যুবকরা কিন্তু বুড়াদেরকে রাইখে না। তবে মনে রাখতে হবে, বুড়াদের শক্তিতে আল্লাহ যুবকদের শক্তি বৃদ্ধি করে দেয়। কারণ কি জানেন? পুরান বাতে, পুরান চাউলে বাতে বলে আওয়াজ করা যাবে না, ওই পর্দা উঠাবা উঠাও, আস্তে আস্তে উঠাও, কথা কয় না। আল্লাহ কবুল করেন, সেরকম আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। সানোয়ার হোসেন সাইফি কইছিল না যে প্যান্ডেলে খুতবা শেষ করতে করতে প্যান্ডেলের জায়গা হইব না। আমি বললাম একটু পরে জায়গা থাকবো না।
যেটা হনাইতেছ বাড়ির থেকে দাঁতে খরা লাগাই খাইতে খাইতে দাঁত মাসতে মাসতে দাঁতে খিলাল দিতে দিতেছে। কারণ জুমার দিন তো বিয়ের দাওয়াত থাকে, তাই না? জুমার দিনে আবার মুসলমানের দাওয়াত থাকে। খাইয়া দাইয়া মুছে তেল দিয়ে আইতেছে এমনি এমনি, মনে মনে ভাবতেছে মনে হয় ঈশার পর্যন্ত ওয়াজ হইব না, আসরের পরে হয়তো আসরের পরে 1.5 ঘন্টা টাইম থাকবে নামাজের পরে। আপনার লোক আসি মনে হয় কতটুকু সময় ওয়াজ করবো, 1.5 ঘন্টাও থাকবো না, তুই আইয়া পাবি কথা বল না কেন? ইলিয়াস রহমান জিহাদির হয়তো এখনো পাইবে, এখন আমারটা বেশি বেশি হইতেছে। আর আমার কপাল এমন পোড়ার পোড়া, আমার যে হ্যানি উঠায় 2 ঘন্টা নিচে নামায় না, ওই টাইম দিয়ে নামায়। কি যে কমু কষ্ট, একটা জুমা পরে আইসে হ্যার মসজিদে, এমনি পেটে নাই খাও না, খাইয়েই উঠছে হ্যাঁ। 1 কাপ চা ধরাই দিছে, তা আবার 80 মতো ঠান্ডা মনে হয় ফিরি দিতে লেগেছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। জাক্কা যুবক আমার দিকে তাকায় বলো, শক্তি কে দেয়? শক্তি কে রেখে নেয়? ওই আল্লাহ এখনো আছে না? পৃথিবীতে একজনের শক্তি কোনোদিন কমে নাই মানুষের মধ্যে, সে হলো আমার নবী। আর দ্বিতীয় নাম্বারে কারো শক্তি কোনোদিন আল্লাহ কমবে না, কেউ তার শক্তি কেড়ে নিতে পারবে না, তার নাম হলো আল্লাহ।